দর্শক, আমরা এখন কথা বলবো একটি প্রতিবাদী কণ্ঠের সাথে, যিনি বিগত সরকারের আমলে বিভিন্ন ইস্যু নিয়ে কখনো দলীয় আবার কখনো একাই প্রতিবাদ করে গেছেন। এর জন্য তিনি জেল, জুলুম এবং নির্যাতিত হয়েছেন। তো আমরা তার সাথে কথা বলবো। ভাইয়া, কেমন আছেন? আছি আপনাদের দিয়ে। তো আমরা অনেকের মুখেই শুনতে পাচ্ছি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা। তো কেউ এর পক্ষে আছেন, আবার কেউ এর বিপক্ষে। তো আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে, একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার যৌথ আন্দোলনের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। সেই জাতীয় ঐক্যকে নষ্ট করার জন্য আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছেন। এখন কথা হচ্ছে, আমরা কি জাতীয় সঙ্গীত পরিবর্তনের লড়াই করেছি, নাকি খুনি হাসিনার যে এই ফেসিবাদ, খুনি হাসিনার যে লুটতন্ত্র, খুনি হাসিনার যে সন্ত্রাসবাদ, সেটাকে দমনের জন্য, সেটা থেকে বাঁচার জন্য লড়াই করেছি? আমরা কি ভাতের অধিকারের জন্য লড়াই করেছি? আমরা কি জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি, নাকি নাকি এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য লড়াই করেছি? যে কাজগুলো করণীয়, যে আমরা খুনি হাসিনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়েছে, দীর্ঘদিন ধরে মানুষ শোষণের শিকার হয়েছে, ভাতের অধিকার, ভোটের অধিকার, জবানের অধিকার, সকল অধিকার কেড়ে নিয়েছে এবং একটা রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে তার শেষ পরিণতি হয়েছে, আপাতত শেষ পরিণতি হয়েছে। এখন সেই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাবো, কিভাবে স্থিতিশীল অর্থনীতি, স্থিতিশীল সমরনীতি, স্থিতিশীল পররাষ্ট্রনীতি, স্থিতিশীল রাজনীতি এবং সচিবালয় থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে এই পুলিশ বাহিনীতে কীভাবে একটা স্থিতিশীল সরকার আমরা কায়েম করব, সেটার জন্য আপনারা কথা বলেন। মৌলিক বিষয়ে কথা না বলে, মৌলিক বিষয়ে সরকারকে পরামর্শ না দিয়ে, সরকারকে প্রেশারাইজ না করে আপনারা লাউ কদু যদু মধু নিয়ে শুরু করেছেন। পাবলিক চায় শান্তি, পাবলিক তর্কবি চায় না, শান্তি চায়। পাবলিক স্থিতিশীল সরকার চায়। পাবলিক চায় যারা লুট করেছে, অর্থ পাচার করেছে, দেশে সন্ত্রাস করেছে, 15 বছরে খুনের রাজত্ব কায়েম করেছে, তাদের বিচার চায়, তাদেরকে ফাঁসিতে লটকাতে চায়। সেই কথাগুলো বলে লুটপাটকারী সচিব, লুটপাটকারী পুলিশ, খুনি সচিব, তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য আওয়াজ তোলেন। তাহলে তো পরবর্তীতে আপনারা যেটা চাইবেন সেটা হবে। আমি বলছি না এটা পরিবর্তন হবে কি হবে না, পরিবর্তন করা কি উচিত না, সেটা আমি বলছি না। আমি বলছি সরকারকে ভালোভাবে সরকার চালানোর জন্য পরিস্থিতি তৈরি করে দেয়, তারপর বাকিগুলো দেখা যাবে। ধন্যবাদ।